দিশা নতুন একটা পুজোর ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজ মহাষ্টমী, অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর এখন অষ্টমীর পুজো চলছে, তোমরা ঢাকের আওয়াজ আই থিঙ্ক শুনতে পাচ্ছ। তো মা গিয়েছে পুজো দিতে, আর ওখানে আছে, মন্দিরে আছে, আমি আর যাইনি। আর কালকে তো গিয়েছিলাম বোলপুর, তোমরা ভ্লগে দেখতে পেয়েছো, মানে আগের ভ্লগে তোমরা দেখতে পাবে। কালকে বোলপুরের হাফ ঠাকুর আমরা দেখে এসেছি, সবগুলো দেখা হয়নি। তো ভাবছি বাকি যেগুলো আছে সেগুলো কাল যাব, মানে নবমীর দিন যাব। তো আজ দুপুর থেকেই দেখছি মেঘ ডাকছে, মানে ওয়েদারটা আই থিঙ্ক ঠাকুর করে যেন ঠিকঠাক থাকে, তাহলে সব একদম প্ল্যানিং ঠিক থাকবে। আর আজ আর কোথাও যাব না, আজ গ্রামে যে ঠাকুরগুলো হয় সেগুলোই দেখব, আর সেগুলো তোমাদেরকেও দেখাবো যে আমাদের গ্রামে কেমন কি ঠাকুর হয় না হয়। এই তো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। এই তো একদম আমি তৈরি হয়ে গিয়েছি, আর আজ একটা নর্মাল কুর্তি পরেছি, যেটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। যাই হোক, চলো তাহলে এবার বেরোনো যাক। একদম তৈরি আমি, এরপর বেরোবো। এখন ঘড়িতে 7:30 মতন বাজে, একটু লেটই হয়ে গেল, বাট এবারেই বেরোবো। প্রথমেই গেলাম সুরতেশ্বর মন্দির। তোমরা তো জানোই এখানে বাবা ভোলানাথের সাথে সাথে মা দুর্গাও আছেন, তাই প্রথমেই চলে এলাম এখানে। আর এখানে এসে দেখি মায়ের এখনো সন্ধ্যা আরতি হচ্ছে, তো সেটাই বসে বসে উপভোগ করছিলাম আমরা সবাই। দুর্গাপুজোর সময় এই যে ঢাকের আওয়াজ আর অন্য সময়ের ঢাকের আওয়াজ দুটোর কিন্তু একদমই আলাদা অনুভূতি। পুজোর সময় ঢাকের আওয়াজ শুনলে মন থেকে যে একটা আলাদা অনুভূতি জাগে, সেটা আর অন্য কিছুতে নেই। মায়ের আরতি শেষ করার পর বাবা ভোলানাথের কাছে গেলাম, ওখানেও আরতি শেষ, তাই সেই কারণে আজ দরজাটা লাগানো। তারপর গেলাম আরও একটা ঠাকুর দেখতে, জোড়া শিব মন্দিরে হয় ঠাকুরটা। আর এই মায়ের সাজও কিন্তু ডাকের, কি অপরূপ সুন্দর লাগছে না? এখানে অনেকেই আছে, তাই একটু বসলাম। অনেক দিন পর সবার সাথে দেখা, আর দেখা মানেই তো গল্প আড্ডা। চলো এবার যাব আমরা আরও একটা ঠাকুর দেখতে। তোমাদের বলেছিলাম না আমাদের গ্রামে আরও একটা ঠাকুর এক্সট্রা হয়েছে এবার, এটাই কিন্তু সেটা। এখানে কালী পুজো, সরস্বতী পুজো তো হয়, কিন্তু দুর্গা পুজো এবার থেকে শুরু হলো। তারপর গেলাম আমরা ভাঙা দালানের ঠাকুরটা দেখতে। আগেকার দিনে জমিদার বাড়ি আর তার একটু অংশ এখনো কিন্তু দাঁড়িয়ে আছে এরকমভাবে, আর তার নামই ওই জন্য ভাঙা দালান। এই যে মা এক ইতিহাস বহন করে নিয়ে চলেছে প্রত্যেক বছর। এর পাশে আরও একটা ঠাকুর হয়, এবার ওখানেই এলাম, আর এখানে কিন্তু মায়ের সাজ ডাকে। এরপর এখান থেকে বেরিয়ে তারপর গেলাম জমিদার বাড়ির ঠাকুরটা দেখতে। তেমন কেউ ছিল না, তাই দরজাটা কিন্তু বাইরে থেকে লাগানোই ছিল। অবশেষে তারপর গেলাম শিবিকা মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু বহু পুরনো, আগের বছরের ভ্লগে তো আমি বলেছিলাম, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে আরও একবার বলি। এটার নাম হচ্ছে সুরতেশ্বর শিবিকা মন্দির। কথিত আছে নাকি এখান থেকে 1 লক্ষ ছাগ বলি দেওয়া হয় বলিপুর অব্দি, যেটা বর্তমানে নাম বোলপুর। কোনো মাটির প্রতিমার পুজো এখানে হয় না, মা দুর্গার একটা শিলা পাথর এনে এখানে পুজো করা হয়, যেটা বছরের বাকি দিনগুলো ওই সুরতেশ্বর মন্দিরেই কিন্তু থাকে। শেষে গেলাম যেখানে ছোটবেলার পুজোর 4টে দিনে 24 ঘন্টা এখানেই কাটতো, একদম পাড়ার মন্দিরে। তো অষ্টমীর এই ছোট্ট ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।